তো সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারের আপডেট এই ভিডিওতে আমরা দেখে নেব। আপনার স্ট্যাটাস, টাকা ঢোকার সময়সীমা এবং সমস্যার সম্পূর্ণ সমাধান। যেসব সমস্যা সকলের দেখা দিচ্ছে সেগুলোর সমাধান এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সঙ্গে থেকো। প্রথমে দেখো পেমেন্ট আসতে দেরি হচ্ছে কেন। এক নজরে আগস্ট মাসের পরিসংখ্যান যদি দেখি আমরা, তো জুন মাসে 28 লক্ষ উপভোক্তা ছিল, জুলাই মাসে সেটা দাঁড়ায় 1,19,00,000 উপভোক্তা, আগস্ট মাসে 1,45,00,000 উপভোক্তা। তো মোট ফান্ড কিন্তু 4,350 কোটি টাকা। তো মাথা পিছু 3,000 টাকা। তো 1,31,00,000 অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার সম্পূর্ণ হয়েছে। তো বিপুল সংখ্যক উপভোক্তা হওয়ার কারণে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হতে 3-4 দিন সময় কিন্তু লাগছে এখানে। 17 আগস্ট থেকে শুরু, 25 আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে এই টাকা দেওয়া। নেক্সট, আবেদনের তারিখ অনুযায়ী আপনার পেমেন্টের সময়সীমা যদি দেখি, তো 10ই জুলাই বা তার আগে আবেদন করলে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এখানে। তো আগস্টের 17 থেকে 25 তারিখের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, যারা 10ই জুলাই এবং তার আগে করেছিল আবেদন। এবার যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের ভেরিফিকেশন এখনো চলছে কিন্তু অনেকের। তো আগস্টে টাকা তারা নাও পেতে পারেন, পেলে ভালো। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যারা পাচ্ছেন না, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 14-15 তারিখ থেকে পেমেন্ট ঢোকা কিন্তু শুরু হবে এখানে। নেক্সট, 10 লক্ষ মহিলার টাকা আটকে গেছে কেন? তো বর্তমানে প্রায় 10 লক্ষ যোগ্য এবং অযোগ্য মহিলার পেমেন্ট বিভিন্ন কারণে আটকে রয়েছে বা বাতিল হয়েছে। তো এখানে কারণগুলো কি দেখো, যোগ্যতার অভাব, এলিজিবিলিটি রিজেকশন, সরকারি শর্ত পূরণ না করা বা নতুন নিয়মের আওতায় পড়া, যেমন আয়, জমি, বাসস্থান সংক্রান্ত কারণে আটকে গেছে কারো, রিজেকশন। নেক্সট, প্রযুক্তিগত ত্রুটি হতে পারে, টেকনিক্যাল এরর্স। আবেদন অনুমোদিত অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে কিন্তু টাকা ঢুকছে না। তো এই দুটি কারণে হতে পারে। নেক্সট দেখো, কারা বাদ পড়বেন নতুন নিয়ম অনুযায়ী। বাতিল হওয়ার শর্ত যদি আমরা দেখে নেই, কারা পাবেন। দেখো, গ্রামীণ এবং সাধারণ শহর এলাকার মহিলারা যারা প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করেছেন, 3টির বেশি পাকা ঘর থাকলেও গ্রাম বা শহরের ক্ষেত্রে তা বাধা নয় কিন্তু। কারা বাদ পড়বেন, মাসিক আয় যাদের 10,000 টাকা বা তার বেশি নতুন নিয়ম অনুযায়ী। নেক্সট, পরিবারের 50 ডেসিমেলের বেশি জমি থাকলে। নেক্সট, কলকাতা সহ রাজ্যের 7টি বড় কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে। নেক্সট, আবেদনকারী নিজে যদি সরকারি চাকরিজীবী বা আয়কর প্রদানকারী ইনকাম ট্যাক্স পেয়ার হলে এখানে কিন্তু বাদ পড়বেন। তো আপনার পেমেন্ট আনলক করার 3টি শর্ত, প্রযুক্তিগত ত্রুটি। তো আবেদন অ্যাপ্রুভড হওয়ার পরেও এই 3টি কারণে আপনার টাকা সরকারের কাছে ফেরত যেতে পারে। কি কি দেখো, প্রথমে ডিবিটি অ্যাক্টিভেশন, ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হবে। নেক্সট, নেম ম্যাচিং, আধার কার্ডের নামের বানান এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান সম্পূর্ণ এক হতে হবে। নেক্সট, অ্যাক্টিভ কেওয়াইসি, ব্যাংকে কেওয়াইসি আপডেট থাকতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড থাকলে টাকা কিন্তু ঢুকবে না। তো এই 3টি প্রধান কারণ হতে পারে। তো এগুলো কিন্তু ঠিক রাখতে হবে, তাহলেই টাকা কিন্তু অ্যাকাউন্টে আসবে। তো আজই আপনার ব্যাংকে গিয়ে এই 3টি বিষয়ে যাচাই করে নিন। নেক্সট, অনলাইন স্ট্যাটাসের অর্থ এবং আপনার করণীয় 20 আগস্ট থেকে চালু। দেখো, স্ট্যাটাস যদি দেখি, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এর অর্থ হলো আবেদন অনুমোদিত এবং টাকা ছাড়া হয়েছে। নেক্সট, আপনার করণীয় কি এখানে, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এবং আধার লিঙ্ক চেক করা, টাকা ঢোকার অপেক্ষায় থাকুন এখানে। নেক্সট, যাদের দেখাচ্ছে ভেরিফিকেশন পেন্ডিং, এর অর্থ হলো আবেদন যাচাইয়ের কাজ এখনো চলছে তাদের। নেক্সট কি, এখানে করণীয় কি, আপনার করণীয় এখানে অপেক্ষা করা, প্রসেসিং শেষ হলে অ্যাপ্রুভড বা রিজেক্টেড স্ট্যাটাস দেখাবে যে কোনো একটি। যদি সব সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভড, আর যদি কিছু তথ্য ভুল থাকে তাহলে রিজেক্টেড দেখাবে কিন্তু। নেক্সট, রিভার্টেড ফর কারেকশন। তো এটার অর্থ হলো আধার, ভোটার কার্ড বা তথ্যে ভুল থাকার কারণে জেলা থেকে ফেরত পাঠানো হয়েছে। তো এখানে করণীয় কি, বিডিও, পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে ভুল তথ্য সংশোধন করা। তো এখানে নেক্সট, ডিস্ট্রিক্ট রিজেক্টেড স্ট্যাটাস যদি দেখায় তাহলে এটার অর্থ হচ্ছে যাচাইয়ের সময় আবেদন পুরোপুরি বাতিল করা হয়েছে এখানে। তো এখানে করণীয় কি, বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ জেনে পুনরায়
আপিল করার সুযোগ কিন্তু রয়েছে। তো পুনরায় কিন্তু আবেদন করতে পারেন। গ্রিভিয়েন্স পোর্টাল, অভিযোগ জানানোর পদ্ধতি, সরকার এবং মহিলা মোর্চার উদ্যোগে উপযুক্ত বঞ্চনা এবং অনুপযুক্তদের সুবিধা আটকানোর নতুন পোর্টাল কিন্তু আসছে। তো এখানে কমপ্লেন পোর্টাল চালু হচ্ছে, যেখানে যোগ্য অথচ বঞ্চিত হলে নতুন ফর্ম ফিল আপ করতে হবে না। শুধুমাত্র পুরনো ফর্ম নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগ নথিভুক্ত করলেই কিন্তু সরকার পুনরায় ভেরিফাই করবে সেটাকে, আর যোগ্য প্রমাণিত হলে টাকা ঢুকবে। নেক্সট কি, অযোগ্য কেউ টাকা পেলে এখানে পোর্টালে সরকারের চোখ হিসেবে তথ্য দিন। যেমন কেউ সরকারি চাকরিজীবী বা ধনী হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং সরকার তদন্ত করবে। অযোগ্য প্রমাণিত হলে তাদের টাকা বন্ধ হয়ে যাবে কিন্তু। তো কমপ্লেন পোর্টালে এই দুইটি অপশন কিন্তু থাকছে। বলে মনে রাখবেন, দেরি মানে কিন্তু বাতিল নয়। অযথা আতঙ্কিত হবেন না। 1,45,00,000 মানুষের পেমেন্ট একটা বিশাল প্রক্রিয়া, সেজন্য কিন্তু সময় লাগবে। নেক্সট, ভুল সংশোধনের সুযোগ। যদি আপনার আবেদনে কোনো ভুল থাকে বা ডিস্ট্রিক্ট থেকে রিভার্ট করা হয়, তবে তার সংশোধন করার সুযোগ কিন্তু রয়েছে। বকেয়া প্রাপ্তি, ভুল সংশোধন করতে 2 মাস দেরি হলেও যোগ্য উপভোক্তারা তাদের ঠিক টাকা পেয়ে যাবেন কিন্তু এখানে। তো আস্তে আস্তে সকলের টাকা ঢুকবে আশা করি, যাদের অ্যাপ্রুভ রয়েছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত বুঝতে পারলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন আপডেট পেতে সঙ্গে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।